জিতে গেল, জিতে গেল, জিতে গেল। শক্তিশালী ইউএসএর বিরুদ্ধে মায়ের দোয়া ক্রিকেট টিম 10 উইকেটে জিতে গেল। এই সংবাদটি শুনে আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না। আসলেই কিন্তু ঘটনাটা সত্য। ইউএসকে 10 উইকেটে পরাজিত করেছে আমাদের টাইগাররা, যাদেরকে আপনারা টাইগার বলেন, বিভিন্ন নামে ডেকে থাকেন। তারা কিন্তু এই কাজটি, দুর্দান্ত এই কাজটি করে ফেলেছেন এবং এটা অনেকেই হয়তো বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু এটাই হচ্ছে সত্য এবং বাস্তব। তো আমাদের এই ক্রিকেট টিমকে নিয়ে অনেক জল্পনা কল্পনা চলতেছে, অনেক আলোচনা চলতেছে। এরই মধ্যে কিন্তু এই একটি ম্যাচে তারা জয়লাভ করেছে এবং এই ম্যাচে জয়লাভ করার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের ইজ্জতটা বেঁচে গেছে ভাই। যদি এই ম্যাচে না জিততে পারতো তাহলে আমাদের অবস্থা কি কোথায় দাঁড়াইতো, এটা আপনারা বুঝতে পারছেন। তো আসলে আমাদের টিমের অবস্থা এমন একটা অবস্থায় গিয়েছিল যে ইউএসের বিরুদ্ধেও আমরা আসলে জিততে পারি না। এটা আসলে শুনতে অবাক লাগে। এজন্য এই টিমের খেলা অনেক আগে আমি দেখা বন্ধ করে দিয়েছি এবং খোঁজখবর রাখি, কিন্তু খেলা তেমনটা দেখা হয় না। কিন্তু এখন যখন শুনলাম যে ইউএসের বিরুদ্ধে হারতেছে, তখন মনটা আরও খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু শেষে আবার কালকে দেখলাম যে তারা 10 উইকেটে জয়লাভ করেছে ইউএসের বিরুদ্ধে। এত শক্তিশালী একটি দলের বিরুদ্ধে এত বড় একটি জয়লাভ, আসলে এটা অনেকেরই মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু আসলে এটা সত্য। এবং বাংলাদেশের মানুষ চায় এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিশেষ করে মুস্তাফিজ যে বলগুলো করেছে কালকে, দুর্দান্ত, অসাধারণ অসাধারণ। এই অসাধারণটাকে আসলে ধরে রাখতে হবে এবং এভাবে যদি বাংলাদেশ খেলতে পারে তাহলে এই যে আমরা বলি আগামী বিশ্বকাপ, আগামী বিশ্বকাপের কথা বলি না, এই আগামী বিশ্বকাপটা হয়তো আমরা কিছু একটা করে দেখাতে পারবো। তবে এরকম ইউএসের বিরুদ্ধে এরকম জয়লাভ দিয়ে নয়, বড় বড় যে দেশগুলো আছে, বড় বড় যে টিমগুলো আছে, সেই টিমগুলোকে ধরাশায়ী করতে হবে, তাদেরকে পথে পথে করে দিতে হবে, আমাদের মনাভাই যেভাবে বলে। তারপরেই কিন্তু সম্ভব আসলে। তবে আমরা চাইবো সব সময়, তবে যেটা ম্যাচ যেটা ভালো করেছে এটাকে ভালো বলতেই হয়। এরকম ইউএসএকে আসলে এইভাবেই, এই সক্ষমতা আমাদের আছে। ইউএসএর মতো টিমকে এইভাবে আসলে হারানো আমাদের সক্ষমতা রয়েছে এবং সেটা প্রমাণ হয়েছে। কিন্তু মাঝে মধ্যে আমাদের অবস্থা বেশি খারাপ হয়ে যায়, যেটা আসলে আমরা মেনে নিতে পারি না। তো সবার জন্য দোয়া রইল বা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। সবশেষে তো আমাদের টিম ভাই, আমরা তো যাই বলি না কেন, আমাদের অনেক ক্ষোভ থাকে, অনেক অভিমান থাকে, আমরা অভিমানে খুবই অনেক কথা বলি, কিন্তু সবশেষে আমাদের টিম এবং আমাদের টিমকে আসলে আমরা ভালোবাসি। এগিয়ে যাক বাংলাদেশ। শুভকামনা প্রিয় টিমের জন্য। আসসালামু আলাইকুম।